ডিউটি যখন বন্দা ঠিক মতো করে কলবের ভিতরে আল্লাহ মারেফতের নির্যাস বসায়, তখন সে নতুন পরীক্ষার সম্মুখীন হয়। এই পরীক্ষায় যখন সে উত্তীর্ণ হয়, তখন সে নতুন জীবন লাভ করে। কোটি কোটি ইমানদারের মধ্য থেকে সে নতুন জীবন লাভ করে। ওই জীবনটাকে বলা হয় ইরফানি জিন্দিগি, মারেফতের জীবন। যেরকম আল্লাহু আকবার। এটা কি এর জীবন কয়? ইরফানি জিন্দিগি। বলছিলাম হায়াতে তৈবার কয়টা স্তর? 3টা স্তর। নিচেটাকে ইমানে জিন্দিগি, 2 নম্বরটা হলো ইরফানি জিন্দিগি, মারিফতের জীবন। যেরকম আল্লাহু আকবার। ওই ইরফানি জিন্দিগি যারা লাভ করে, এদের কলবের ভিতরে এমন একটা নম্বর আল্লাহ দিয়া রাখে আর বলে রাখে, বিপদে পড়লে মিস কল দিস আমি আছি। আল্লাহু আকবার। বিপদে পড়লে মিস কল দিস আমি আছি। আল্লাহু আকবার। হযরতে বাইজিদ বুস্তামি বলছিলাম ঘটনা। বাইজিদ নৌকার মধ্যে উঠছে, এই নদীর ওই পারে যায়, আবার এই পারে আহে, আবার পাহাড়ে উঠে, আবার জমিনে যায়। যার কাছে মনে হয় মাওলায় তারা ডাকে। আল্লাহু আকবার। নদীর পারে গেলে বাইজিদ আমার আল্লাহ ওই পার থেকে ডাকতেছে, আইতেছি আইতেছি। নদীর পারে ওই পারে যা যায়, ফাইলাম না, ছুটে গেছে। আবার এই পারে আসে, আবার পাহাড়ে যায়। পাগল, আল্লাহর পাগল। যেরকম আল্লাহু আকবার। এই বাইজিদ যখন তুরা আল্লাহু আকবার নদীর পারে গেছে, নদীর পারে যাওয়ার পরে কোন নৌকার মাঝিরা আমার ফার করে দেখো, কই যাবেন? কো হে পারে কি কো মাওলা আমার ওই পার থেকে ডাকতেছে। আল্লাহু আকবার। নৌকার মাঝিকে উঠছে, আরো অনেক যাত্রী উঠছে। উইঠা নৌকাটা নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝিকে টিয়া দেন, সবাই টাকা দিছে। বাইজিদকে হুজুর আপনি টিয়া দেন। বাইজিদ কাঁদতো, আমার তো টিয়া নাই, আমি গরিব মানুষ, আমি টাকা কোত্থেকে দিব? আমি টাকা কামাই করি না, চাকরি বাকরি করি না, আমি মাওলার পাগল, মাওলার পিছনে দৌড়াই। আমার এটা দৌড়ায়, আমি শুধু দৌড়াই। জোরে কোন আল্লাহু আকবার। নৌকার মাঝি কয় না, আমি আজকে নিয়ত করে বাইর হইছি, আমার মরছে বাপ যদি নৌকায় উঠে হেডারও টিয়া ছাড়া পার করতাম না। আমি নিয়ত করে বাইর হইছি, টাকা ছাড়া উঠলা কেন? সব যাত্রীদের টাকা দিছে, তুমি দিলা না কেন? বাইজিদ কয় বাজান, আগে একটা মুরব্বী মানুষ গুদারা দিত, হেডা কহি হেডা বুড়ি আমার বাপ মরে গেছে, উনি তো জীবনে আমার তো টিয়া লয় নাই, তুমি আমারে মাফ করো। কয় না, আমি আমার বাপ যদি জিন্দা হয়ে কবরতে উঠে সেইটারও টিয়া ছাড়া পার করতাম না। নিয়ত করছি, আমার বাবা 40 বছর পর্যন্ত খেওয়া পার করছে, বাঙ্গা বেড়াইছিল, পাক্কা ঘর বানাইতে পারে নাই। আমি নিয়ত করছি 10 বছরের ভিতরে পাক্কা ঘর বানাবো, এই জন্য টাকা ছাড়া কাউরে পার করবো না, টেয়া দেন। বাইজিদকে আমি টাকা দিব কোত্থেকে বাজান? তোর আব্বাই আমারে চিনতো, আমি পাগল বাইজিদ, আমি মাওলার পাগল, টাকা কামাই করি না রে, আমি টাকা কোত্থেকে দিব? ওই ছেলে বুঝা, আমি বুঝি না এগুলো, টাকা দেন। যখন টাকা দেন, টাকা নাই। আল্লাহ নৌকার মাঝি অন্য যাত্রীদেরকে আপনারা ধরেন, ধরছে। নৌকার ডরায় নিচ থেকে গোলো, নিজে রশি ছিল, রশি বাইর করে হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, বাঁধে আপনারা এই দিক দিয়ে ধরেন। অন্য যাত্রীরা এই দিকে ধরছে, আর নৌকার মাঝে এই দিকে ধরে কই যে ফেলে দিলাম, এই যে ফেলে দিলাম, টাকা দাও। বাইজিদ কয় আমি কোত্থেকে টাকা দিব? আমি মিথ্যা কথা বলি না, আমার কাছে টাকা থাকলে দিতাম। বাজান, একটা টাকার জন্য আমাকে বুড়া মানুষ নদীতে ফালায় মারিস না। আমি ওই পারে আমার পৌঁছায় দে, ওই মহল্লার মধ্যে আমি ভিক্ষা করে হলেও, খয়রাত সাহায্য খুঁজে হলেও তোর টাকা ব্যবস্থা আমি করব, তবু গো আমারে তুমি পানিতে ফেলে দিও না। এই বলে যখন আর্তনাদ করতেছে, তারপরও ফেলেই দিবে। বাইজিদ আর সহ্য করতে পারে নাই, কলব থেকে টান দিয়ে মিসকলটা বের ঘুরে মারছে আকাশে। আল্লাহু আকবার। মালিক, জানতাম না রে দুনিয়াতে টাকা পয়সার এত মূল্য। আগে যদি জানতাম আমিও কিছু টাকা কামাই করতাম। আজকে আমি বাইজিদ তোমার পাগল, আল্লাহ তুমি জানো আমি তোমার পাগল, টাকা কামাই করি না। আজকে একটা টাকার জন্য কেমনে হাতে বাঁধছে দেখো, পায়ে বাঁধছে দেখো, আমারে পানিতে ফেলে দিবে। আল্লাহ, যদি তোমার জন্য দুনিয়াকে লাথি মাইরা থাকি, তাহলে একটা টাকার জন্য আমারে পানিতে ডুবায় মাইরো না। আল্লাহু আকবার। বাইজিদ যেই মাত্র চিল্লান মারছে, ও আল্লাহ রাব্বুল আলামিন কো বাইজিদ কান্দিস
কান্দিস না, আওয়াজ আসতেছে কান্দিস না। আল্লাহ ডাক দেয়া করে ফুরাত নদীর মাছ, নদীর কোটি কোটি মাছ, প্রত্যেকটা মাছের মুখে একটা সোনালী পয়সা আর একটা রূপালী পয়সা লয়া বাইজিদের নৌকার চারদিকে মিছিল শুরু করে দে। জোরে করে আল্লাহু আকবার। নদীর কোটি কোটি মাছ, প্রত্যেকটা মাছের মুখে একটা সোনালী পয়সা আর একটা রূপালী পয়সা ঝিকঝিক করতেছে, জল জল করতেছে। প্রত্যেকটা মাছের মুখে দুইটা পয়সা লয়া কোটি কোটি মাছ নৌকার চারদিকে মিছিল শুরু করছেন। আল্লাহ মাছের জবান খুলে দিয়েছে। মাছ ডাক দিয়ে গো আল্লাহর আলী আর কাইদেন না, কত টাকা লাগবে নিয়ে আইছি, আপনার শরীরের একটা পশম আমরা বেচতে দিব না। বলেন আল্লাহু আকবার। मेरे भाई दोस्त बुजुर्ग हजरते বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আস্তে করে দেখা যায় নৌকার মাঝি হাতের রশিটি খুলে দিয়েছে, পায়ের রশি খুলে দিয়া পায়ের মাঝে করে হুজুর আমার আব্বাই আপনারে চিনতো, আমি তো চিনতাম না, আমার বাবা চিনতো বলেই তো 40 বছর টাকা ছাড়া আপনারে পারাপার করছে, আমারে কি আপনি পরিচয় দিবেন না? আমি কি বেয়াদবি করতাম? আল্লাহর রাস্তে মাফ করে দেন। আমিও কথা দিলাম যতদিন বেঁচে আছি আপনাকে আমি বিনা পয়সায় পারাপার করব। জোরে কর আল্লাহু আকবার। मेरे भाई दोस्त बुजुर्ग এটাকে বলা হয় আল্লাহু আকবার ইরফানি জিন্দেগি। আল্লাহ নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ঈমানদারদের দূরদর্শিতা থেকে বাইছো। আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করিও না, আলেমদের সাথে বেয়াদবি করিও না। মহিবুল্লাহ বাবনগরী সিনুনি কারে কয়? সিনোনি কত বড় বুজুর্গ, সিনোনি মৌলানা আব্দুর রশিদ সাহেব রে চিনোনি, চিনোনি দুলেশ্বরের আব্দুল আদিস সাহেব রে। আল্লাহু আকবার। এরা দেশের বিখ্যাত বুজুর্গ ওলি, এদেরকে তিরস্কার করিও না, এদেরকে অবহেলা করি না, সম্মান করবা। কোন দিক দিয়ে যে আটকায় দিবে মাওলা, জিন্দিগি ধ্বংস হয়ে যাবে, মওতের টাইমে কালিমাও নসিব হবে না। এ জীবনে না করিলাম বন্দিগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহু আকবার। मेरे भाई दोस्त बुजुर्ग বলতেছিলাম পবিত্র জীবনের স্তর তিনটা। 1 নম্বরে ঈমানে জিন্দেগি, 2 নম্বরে ইরফানে জিন্দেগি, মারিফতের জীবন। হযরতে বাইজিদ ডাক দেন নৌকার মাঝি রে, কথা দে আর কোনো দিন আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করিস না। আল্লাহ রাব্বি বলে আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আল্লাহ নবী কো আমার ডাইরেক্ট আমার আল্লাহ ইলম শিক্ষা দিয়েছে, কত সুন্দর ইলম আল্লাহ আমি নবীকে শিখাইছে, আমাকে আল্লাহ নিজে আদব শিখাইছে, কত সুন্দর আদব আমারে শিখাইছে। এই জন্য দোস্ত আদবের রিয়ায়াত করবাম। আলেম দেখলে মা বোনরা রাস্তা ছাইড়া দিবা, পাশে দাঁড়ায় থাকবাম। আলেম চলে যাওয়ার পরে এরপরে সামনে আগাইবা। দোকানে যদি দেখো কোনো আলেম কেনা বেচা করতেছে, তুমি দূরে দাঁড়ায় থাকবা, হুজুরে আগে বিদায় দেন, হুজুর বিদায় হওয়ার পরে তুমি কেনাকাটা করবা। আলেম দেখলে সিগারেটটা থাকলে ফালাই দিবা, সাইকেলে থাকলে লাভ দিয়ে নেইমা যাইবা, সালাম দিবা, দোয়া নিবা, মনে মনে কইব কেমন বাপের সন্তানটা রে, কত বলো ভালো রে, সাইকেলটার থেকে নামছে, আমি নবীর ওয়ারিসে সম্মান দিছে, আল্লাহ তোমার
আমার নবী শাফাত দিও। এই লোকটা মনে মনে কত দোয়া করব তুমি জানো নি বাজান? কার মায়ের সন্তানটারে আমার সালামটা দিল, কেমন ভাবে সন্তানটারে আমার সালামটা দিল, রিস্কার থেকে নাইমে গেল, সাইকেলটা থামায় আমার আদব জানাইলো। কত বড় ভদ্র সন্তান, দোয়া করবে, প্রশংসা করবে, আল্লাহর কাছে পাইবা বাজান। এখন তো জমানা গেছে উল্টিয়া, মহিলারা পুরুষের রাস্তা ছাড়ে না, আলেম ওলামার ভয় পায় না। যারা দেইকে বিড়ি বন্ধ করতো এরা দেইকেও সিগারেট জ্বালায় ধোঁয়াটা জোরে মারে যেন হুজুরে দেখে। বাইরে মেরে ভাই দুস্থ বুজুর্গ, নবী রসুল আর দুনিয়াতে আসবে না, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। কথা ঠিক না? ইজ্জত করিও উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস, ইজ্জত করিও, সম্মান করিও উলামায়ে কেরাম। ও হারুন রশিদ বলছিল তামাম দুনিয়া ভরা হারুন রশিদ এক পাল্লা উঠাও, আর আলেমদের জুতার তোলের বালিগুলোকে এক পাল্লা উঠাও, উলামাদের পদতলের ওজন আল্লাহর দরবারে বেশি হবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের ব্যাপারে সাবধান থাকবা। আল্লাহু আকবার। হযরতে বাইজির ডাক দেখবা যান, আর কোনোদিন বেয়াদবি করবি না, কানদর্শী আপনার পায়দর্শী। আমার বাবা আপনার চিন্তা 40 বছর টাকা যারা পার করছে, আমিও কথা দিলাম এই যৌবন বয়স থেকে যতদিন বেঁচে থাকবো আপনিও বেঁচে থাকবে, ডেলি আসবেন, পার করব, টাকা নিব না। আল্লাহু আকবার। এটাকে বলা হয় মারেফতের জীবন, এটাকে আর সুলুকের ভাষায় বলে ইরফানি জিন্দিগি। কি জিন্দিগি? ইরফানি জিন্দিগি, মারেফতের জীবন। এই মারেফতের জীবন নিয়ে যারা চলছে দুনিয়াতে, আল্লাহু আকবার, এদেরকে কেউ চিনবেন, কেউ তো চিনবেন না। এই ইরফানি জিন্দিগি, মারেফতের জীবন নিয়ে যারা চলতেছে, এরা মারেফতের জীবন নিয়ে চলতে 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 এরা নতুন করে একটা বিসিএস ক্যাডারের পরীক্ষা দেয়। এমএ পাস করে, আইএ পাস করে, অনার্স মাস্টার্স করার পরে যেরকম বিসিএস দিতে হয়, এমনি ভাবে ইরফানি জিন্দিগি লাভ করার পরে মারেফতের জীবন একটা বিসিএস পরীক্ষা হয়। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় এদেরকে বলা হয় ওহদানি জিন্দিগি, মানে একক জীবন, ফানা ফিল্লার জীবন। সুবহানাল্লাহ। ইরফানি জিন্দিগির পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, জীবনের একমাত্র সাথী হয় আল্লাহ, বাতি হয় আল্লাহ। মসজিদে পইরা থাকে, সারাদিন কোরআন পড়ে, দুই দেখ মোট ভাত খাওয়ার জন্য আইসা বউ এক লম্বা বাদ দাও, বউ বাদ দিছে, উজরে করে মসজিদে 12টা যায় বইসে রয়েছে, নামাজ হবে 1.5 ঘন্টা, কোরআন শরীফ পরে মসজিদে বইরে রয়েছে। আল্লাহু আকবার। জোহর পরে এসে এক মুঠ খায়া 1 ঘন্টা ঘুমায়, আবার 3টে বাজে গেছে মসজিদে, আসর পড়ছে, কোরআন পড়ছে, মাগরিব পড়ছে, এশা পরে আবার বাসায় আসে। সারাদিন আল্লাহর ঘরে, বাসা বাড়ির খবর নাই, জমিনের কাগজপত্রের খবর নাই। আল্লাহর ঘরে গেছে, হজ করে আইছে, উমরা করে আইছে, আল্লাহর ঘরে সম্পর্ক, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, আলেম ওলামাদের সম্পর্ক। হুজুরকে হুজুর আজকে কি দিয়ে খাইছেন, বাচ্চারা কি দিয়ে খাইছে, শুধু নেক কাজ তার সম্পর্ক। একমাত্র আল্লাহ, ডাইনে তাকায় সে আল্লাহরে দেখে, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। অসুস্থ হইলেও ছেলেরা কইল ডাক্তার দেখায়, কয় ডাক্তার দেখাইতাম না, যে মাওলায় অসুখ দিছে ওই মাল্লায় চাইলে আমি সুস্থ হব, আর যদি নিয়ে যায় আমি নিয়ে যাব, চিকিৎসা করবো না। জোরে আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইরফান, এটা ওহদানি জিন্দিগি, একক জীবন। ওই জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহ। যখন আল্লাহু আকবার। ওই জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহ। এটাকে বলা হয় ওহদানি জিন্দিগি, একক জীবন, মানে ফানা ফিল্লার জীবন। ওই জীবন যদি কোনো আল্লাহর পেয়ারা বান্দা লাভ করে, ওরা যদি বিয়ে না করে অসুবিধা নাই, এরা বিয়ে না বহে তাতে অসুবিধা নাই, কারণ বিয়ে করা যে কন্ট্রোলের জন্য, এটা বিয়ে ছাড়া তারা ইরফানি জিন্দিগিতেই কন্ট্রোল করে ফেলছে। আমার ছেলে বিয়া না করলে আরেকজনের দরজা ভেঙে লাইব, কথা ঠিক কিনা? আমার ফুলার বয়স 19, বিয়া না করালে মান ইজ্জত নষ্ট করবো, আরেক সেরি লয়ে ভাগায় আইসে পড়বো, ঠিক কিনা? কিন্তু এরা ইরফানি জিন্দিগির কারণে, ওহদানি জিন্দিগির কারণে নিজেকে এমন কন্ট্রোল করছে, তার জন্য এখন জরুরি নয় বিয়া। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন নাই। যখন তিনি আসছেন সিলেটে, সিলেটের মুসলমান হয়, মেসা বিয়ে করছুনি, মেসা বিয়ে করছুনি না, কর্তা বিয়ে কর্তা, হুরি দেখতাম নি, হুরি দেখতাম নি, হুরি দেখতাম বুঝেননি, মানে মাইয়া দেখবো নি, হুরি দেখতাম নি, বিয়ে করছুনি মিয়া সাহেব। শাহজালাল হাসে, বিয়ে করব না, বিয়ার বয়স হওয়ার আগে আল্লাহ ওহদানি জিন্দিগি দিয়ে দিছে। সুবহানাল্লাহ।
বিয়ের বয়স আগে ওহদানি জিন্দি মানে কি নিজের মাওলাকে নিজের জীবন সঙ্গী বানায় ফেলছে। যেরকম আল্লাহু আকবার। ওই সিলেটের পাহাড়ে বইসে আল্লাহর সাথে গল্প করে আর মানুষ এসে বিচার দে হুজুর এই গৌর গোবিন্দের জ্বালায় বাঁচলাম না, একটু শায়েস্তা করেন রে। শাহজালাল কো কি দিয়ে শায়েস্তা করতাম? একজনে লম্বা তরবারি দিছে, কো আপনি একটা কূপ দিলে রে গলাটা ফালায় দেন। কই তরবারিটার ইজ্জত আছে, এর ইজ্জত নাই, তরবারিটা রাখ, আমি ব্যবস্থা করতেছি। কই কেমনে? শাহজালাল কয় বালেগ হওয়ার পরে আসরের নামাজ কাজা হয় নাই, এমন কি আছো আমার সামনে আসো? একটাও আহে না। কিরে বালেগ হওয়ার পর জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, এরকম একটা লোক থাকলে আমার কাছে আসো। কেউ আসে না। শাহজালাল এখন তার বাগিনা শাহপরান রে কয়, বাগিনা তোমার খবর কি? বাগিনা কয় মামা কিসের আসর, কিসের ফজর, কিসের জোহর, বালেগ হওয়ার পরে কোনো নামাজে কাজা হয় না। শাহজালাল কয় তোমাকে লাগবে, আসো। শাহজালাল শাহপরানের ডাক দিয়া কয় ধর বাগিনা এই বদনাটা ল, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া নিজে ওযু বানাইবে, সুরমার ঘাটে বইসা মামার জন্য এক বদনা পানি ভরবে, বইরা সোজা নিয়ে আসবে। এরপরে আমি এখানে বসে ওযু বানাবো আর তুই কিবলার দিকে ফিরে আজানটা দিবে। আজানের আল্লাহু আকবার 4 বার বলতে দেরি হবে, এই গোর গোবিন্দ বাদশার 4 তলা ভবনটা মাটির সাথে ধসে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরতের শাহপরান বদনা নিয়ে সুরমার ঘাটে গেছে। সুরমা নদীর গিটারে যায় সুন্দর করে ওযু বানাইছে, বানাইহা ওযু শেষে এক বদনা ফানে বিসমিল্লাহ কয়ে বসছে। বৈরানে কো ধরেন মামা দিলাম। মামা কো আল ওযু সিলাহুল মুমিন, ওযু ইমানদারের হাতিয়ার, আমি অস্ত্র দাঁড়াইলাম ওযু বানাই, তুই আজান দে। মামায় ওযু বানায়, বাগিনা আজান দে, যে বলছে আল্লাহু আকবার। 4 তালা নাই, আবার আল্লাহু আকবার 3 তালা নাই, আবার আল্লাহু আকবার 2 তালা নাই, আবার আল্লাহু আকবার সব মাটির সাথে মিশে যায়। এ গৌর গোবিন্দ বাদশা এই যে দৌড়টা দিছিল, সিলেট থেকে যে ত্রিপুরায় পলাইছিল, আইজো গেছে কাইলো গেছে, আর কোনোদিন সিলেটে আসে নাই। এই যে পাহাড় পাড়ি দিয়া ত্রিপুরা পলাইছিল গৌর গোবিন্দ, আর কোনোদিন আসে নাই। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলম, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। জোরগণ মারহাবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ইরফানি জিন্দেগির উপরে বিসিএস পরীক্ষা হয়। ওই বিসিএস পরীক্ষার মধ্যে যারা টিকে, সালনিদের নিচে পড়ে না যায়, এরা একটা নতুন জীবন লাভ করে। ওই জীবনকে বলা হয় ওহদানি জিন্দেগি, একক জীবন, ফানা ফিল্লার জীবন। ওই জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, ওই জীবন যদি কোনো আল্লাহর বান্দা লাভ করতে পারে, ওই আল্লাহর বান্দা মাঝে মধ্যে হারায় যায়, মিলে যায়, বাতাসের সাথে মিশে গেছে। নাই এই দেখলাম, এই নাই গেল কই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই ফেরাসত দান করে, দূরের জিনিস দেখে ফেলায়, কাছের জিনিসও সময় দেখে না, মাঝে মাঝে আবার দূরের জিনিসও দেখে ফেলাইতে পারে। যেরকম আল্লাহু আকবার। হযরতে আমাদের এই ভারতবর্ষের বিখ্যাত ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে তার জিন্দেগি যেখানে বইয়ের মধ্যে লেখছে, ওই দলিলুল আরিফিন কিতাবের মধ্যে আল্লাহু আকবার লেখছে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আজমিরের কিছু মুসলমান পয়সাওয়ালা মুসলমান এসে খাজা সাহেব চলেন হজ করে আসি, আপনার হজের পয়সাটা আমরা সবাই মিলে দিব। আপনার যে পয়সাটা 30,000 25,000 টাকা লাগবে, এটা আমরা সবাই মিলে ছাঁদা ধরে দিয়ে দিব, আপনার কোনো টাকা লাগবে না। আপনি আমিরুল হুজ্জাজ, হাজিদের আমির হয়ে আমাদেরকে নিয়ে চলেন, আপনার নেতৃত্বে আমরা হজে যাইতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি কয় না, আমি যাবো না, আমি পিতৃরায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমি পিতৃরায়ের বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব, আমার যাওয়ার সময় নাই। আমি গত বছর
বছর গেছি, অনেকবার গেছি, তোমরা যাও, আল্লাহ বাঁচায় রাখলে সামনে যাব। এই বলে তিনি যান নাই। ওই আজমিরের মুসলমানরা হজে গেছে, মঈনুদ্দিন চিশতি দোয়া করছে, দোয়া করে আল্লাহ তোমাদেরকে হজ কবুল করুক, হজ্জে মবরুর নসিব করুক, দোয়া দিয়ে পাঠায় দিছে। তারা গেছে বাইতুল্লাহ। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখে আমরা যখন বাইতুল্লাহ গেলাম, আসরের নামাজের টাইমে বাইতুল্লাহর সামনে মকাম ইব্রাহিমের সামনে আমরা কাতারবন্দি বসে রইলাম মাগরিবের নামাজ জামাতে আদায় করার জন্য। হঠাৎ করে দেখি আমাদের সামনে দেয়া মঈনুদ্দিন চিশতি বসে রইছে। এখন একটা আরেকটা লেখো, কিরে হুজুর রে, এত সাদা সাদলাম আমগুর সাথে হজে আহার জন্য, খরচের টাকা সব আমরা দিমু, হুজুর বলছে হজে আসবে না। হুজুর তো ঠিকই হজে আইছে, ওই তো খাজা সাহেব দেখা যায়, ঠিকই তো হজে আইছে, কিন্তু আমগরে মিশা কথা কইছে আসবো না। আরেকজন কই বেটা, হুজুরের জীবনেও মিশা কথা কয় না। মিশা কথা কয় নাই তো আইছে কেমনে? আরেকজনে কয় বেটা, মানুষের মতো মানুষ আছে, উনি দেখতে খাজা সাহেবের মতো, আসলে উনি খাজা মঈনুদ্দিন না, উনি আরেকজন। আল্লাহু আকবার। আরেকজনকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি খাজা মঈনুদ্দিন চিশতি। আরেকজনকে আমি যাই জিজ্ঞাসা করে ফেলবো, আরেকটা যাই জিজ্ঞাসা করে, আনতা খাজা মঈনুদ্দিন আল চিশতি, আপনি কি মঈনুদ্দিন চিশতি? হ্যাঁ হ্যাঁ, নাম নাম, আমি মঈনুদ্দিন চিশতি। আপনি না কইছেন এবছর হজে আসবেন না, আবার আইলেন কেন? বাইরে আমি হজে আসি নাই, হজে আসি নাই বছর, তা আইছেন কেমনে? আমি যখন একামত হইতেছে, আমি ছিলাম আজমিরে, হঠাৎ করে চিন্তা করলাম বাইতুল্লাহ আসরের নামাজে জমাতে শরীক হই, এই জন্য জমাতে শরীক হওয়ার জন্য আইছি। মাগরিব আবার আমি যে আজমিরে আদায় করবো ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এটা হজের জন্য না, এটা এমনি নিয়ত করছি। মাঝে মধ্যে তো আমি আসি, যখনই মন চায় আমি আসর এশা ফজর মাঝে মধ্যে হেরেমে মক্কায় ভরি, মদিনায় ভরি, বাইতুল মুকাদ্দাস ভরি। এটা আল্লাহ দেওয়া ক্ষমতা, আমার তো কিছু না। আল্লাহ তৌফিক দিলে মাঝে মাঝে এসে জামাতে, আজকে ওই জামাতে আইসি আর কি। আমি আবার জামুগা এশা আবার দেশে যায় পড়বো। জোরে কোন আল্লাহু আকবার। মান্না গুঞ্জম দর জমিন আসমাম লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা। মেরে বায়ে দোস্ত বুজুর্গ, এটাকে বলা ওহদানি জিন্দিগি, মানে ফানাফিল্লার জীবন, একক জীবন, যে জীবনটা মাঝে মধ্যে তৌহিদের সাথে মিশে যায়। এই জন্য খাজা মঈনুদ্দিন মাঝে মাঝে বলতেন, মিটা তো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है, ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। अल्लाहु अकबर। আল্লাহর ওলিয়া দোয়া করতো, আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর, আয় আল্লাহ আমি মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও, তাহলে এই জায়গায় তোমারে দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমাকে আমার থেকে সরাও, এটা কেমন অর্থ? আমি এখানে চেয়ারে বইছি, এখন বলতেছি কি আল্লাহ আমারে আমার থেকে সরাও, মানে কি? এখানে আমি বইছি, চেয়ারটা ভরে গেছে, এখানে তো আর মুক্তিযোদ্ধাকে বইতে দিতে পারবো না, কি লিগে? আমি বইছি, উনি যদি বইতে আমার কুলে বইতে হইব, কথা ঠিক কিনা? কারণ চেয়ার ভরা। এই জন্য মঈনুদ্দিনকে আমার এখানে সরাও, এখানে আল্লাহ তুমি ঢুকো, আর আমারে তোমার ভিতরে ঢুকায় ফেলাও। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমার ভিতরে তোমাকে দেখতে পাবো। আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর, আয় খোদা কো মুঝ को मुझसे दूर कर ताके देखो तुझको मुझ पे एक नजर। আল্লাহ তুমি আমারে আমার থেকে সরাও, তাহলে তোমাকে আমার ভিতরে দেখতে পাইব। জোরে কোন আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এটাকে বলা ওয়াহদানি জিন্দিগি। এটাকে কি বলা হয়? ওয়াহদানি জিন্দিগি বলে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন খ্রিস্টান আইছে। কে আসছে? খ্রিস্টান আইসা আব্দুল কাদের জিলানী বলে, হে আব্দুল কাদের জিলানী, তোমার নবী, খ্রিস্টান আইসা বলতো, তোমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বড় নবী না আমার নবী ঈসা রুহুল্লাহ বড় নবী? বলো। কে বলতেছে? খ্রিস্টান আইসা কাকে বলতেছে? আমাদের বড় পীর সাহেব আর কি, সমস্ত পীরের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। উনি মার দিক থেকেও কোরাইশ, বাবার দিক থেকে কোরাইশ। মা হইল হাসানের বাবা হইল হাসানের বংশধর, মা হইল হুসেইনের বংশধর। যেরকম সুবহানাল্লাহ। এরা কোরাইশ বংশের। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে পীর, এটা তামাম পৃথিবীর সলফ কলপ আহলে হাদিস সুন্নি আরব বাংলা বেদাতি সেদাতি খ্রিস্টান তামাম দুনিয়ার সব, মানে উনি একজন বিখ্যাত ওলি ছিলেন। কথা কোন ঠিক কিনা? আমি হেরেম শরীফের মধ্যে মসজিদে আবু বকরের মধ্যে আসর নামাজ পড়লাম।
দেখলাম এখানে শাইখ সুদাইস বয়ান করতেছে নামাজের ফজিলত সম্পর্কে, হাজীদেরকে বয়ান করতেছে। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানির রেফারেন্স দিয়ে একটা ঘটনা বয়ান করছে, যেরকম সুবহানাল্লাহ। তিনি সেটা বলছিলেন 9 সালের ঘটনা। তিনি বলছিলেন কাদ জা শায়তান ফি সূরাতিল মালাইকা ইনদা আব্দুল কাদের জিলানী। কয়েকদিন শয়তান ফেরেশতাদের আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানির কাছে আসে। এটা বাইতুল্লাহর ইমামে ঘটনা বলতেছে। কয়েকদিন শয়তান ফেরেশতার আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানির দরবারে আইসে বলতেছে, হে আব্দুল কাদের জিলানি, তুমি তো বড় ফিসাব, তোমার আল্লাহ আমারে ফাটাইছে সংবাদ দেওয়ার জন্য, তোমার নমাজ রোজা সব মাফ করে দিছে আল্লাহ। আজকের থেকে তোমার আর নমাজও বড় লাগতো না, রোজাও রাখা লাগতো না, আল্লাহ এত বড় ফির তোমারে বানাইছে। যেই মাত্র এই কথা বলছে আব্দুল কাদের জিলানি কলা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা পড়া শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা শুরু করছে। ফাগাবা, সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেছে। কোনটা? যেটা আইছিল বুঝাইতো, যেরকম আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানি কয় নবীর নামাজ মাফ হয় নাই, আবু বকরের নামাজ মাফ হয় নাই, ওমরের নামাজ মাফ হয় নাই, ফাতিমার নামাজ মাফ হয় নাই, হাসান হুসাইনের নামাজ মাফ হয় নাই, সাহাবীদের তাবেঈনদের নামাজ মাফ হয় নাই। কে বলছে আমার নামাজ মাফ? তুই শয়তান, তুই শয়তান। এই বলে পাথর মারছে, শয়তান পালায় গেছে। যেরকম আল্লাহু আকবার। নামাজের মর্যাদার কথা বলতে গিয়া হেরেম শরীফের মধ্যে আব্দুল কাদের জিলানির রেফারেন্সে ঘটনাটা বয়ান করছে। বাইতুল্লাহর ইমামের মুখের ঘটনা, কি বুঝলেন? ওনার একটা গ্রহণযোগ্যতা সবার কাছে আছে, আছে না নাই? আব্দুল কাদের জিলানির কাছে আইসে একজন খ্রিস্টান পাদ্রী আইসে বলতেছে, আব্দুল কাদের জিলানি, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি বিষয়? তোমার নবী ঈসা, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড় না আমার নবী ঈসা রুহুল্লাহ বড়? আব্দুল কাদের জিলানি কো আশ্চর্য ঘটনা, তোমার নবী ঈসা রুহুল্লাহ বড় না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড়? এই প্রশ্ন তুমি আমারে কোনো কেন? তোমার নবীকেই করো। আমার নবীরে পাইমু, আমার নবী তো দুনিয়াতে নাই। আরে বাবা, তোমার নবী কি বলে যায় নাই আল্লাহ নবী না বানায়া আখেরে নবীর উম্মত বানাও, আমি খুশি হব, আমি ধন্য হব। এই জন্য তো আল্লাহ তোমার নবীর দোয়া কবুল করছে। এই জন্য তোমার নবীর আসমানে উঠায় নিয়েছে, আমার নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে আবার আসবে দুনিয়াতে। সুবহানাল্লাহ। আমার নবী যে শ্রেষ্ঠ, এটা তো তোমার নবীর কথা দ্বারাই বোঝা যায়। তোমার নবী তো দোয়া করছে, আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বর না বানাইয়া রহমতুল লিল আলামিনের উম্মত যদি বানাইতে আমি বড় খুশি হইতাম। এই দোয়া মুসাও করছে, ঈসাও করছে, অনেক নবীরাই করছে, কিন্তু ঈসা রুহুল্লাহ দোয়াটা আল্লাহ কবুল করছে। এই জন্য আখিরি জামানায় তিনি আমগো নবীর উম্মত হয়ে দুনিয়াতে আইব। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল কাদের জিলানিরে প্রশ্ন করে, আব্দুল কাদের দূর আহমকের করে আহমক, তোর নবী শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? তোর নবীর কথার দ্বারাই তো বোঝা যায়। তোর নবী তো বলছে আমার নবী না বানায় শেষ নবীর উম্মত বানালে খুশি হইতাম। তাহলে তোর নবী কি মনে করছে? আমার নবীরে তোর নবী চিনছে, তুই চিনস নাই। আমার নবী শ্রেষ্ঠ, এটা তোর নবীর কথাই বোঝা যায়। এখন খ্রিস্টান ফাদ্রী কয়টা মিশা কথা। আমার নবী জীবনেও তুমগো নবীর উম্মত তো কয়ও নাই, আমার নবী তুমগো নবীর উম্মত হবেও না। এটা কে বলতেছে? খ্রিস্টান বলতেছে। আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা ঠিক আছে, তুই কি বলস? খ্রিস্টান আমি বলি ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নয়। যেরকম নাউজুবিল্লাহ। খ্রিস্টান কি বলে? কে শ্রেষ্ঠ? ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনা শ্রেষ্ঠ না। আব্দুল কাদের জিলানী কয়, দলিল দে, দলিল দে। আমি তো দলিল দিছি আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত হওয়ার জন্য তোর নবী পাগল। আরে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুলও করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও আমার শাসন এরিয়ার কর্মকর্তারা, ও সরকারি কর্মকর্তারা, আমি ওমর বিশ্বাস করি আগে আল্লাহর হুকুম নামাজ। যারা আল্লাহর হুকুম ঠিকমতো পালন করবে এরা প্রজাতন্ত্রের সব দায়িত্বগুলো যথাযথ পালন করতে পারবে। সুতরাং কেউ যদি নামাজের শৈথুল্যতা দেখাও, নিশ্চয়ই তুমি রাষ্ট্রীয় কাজে ফাঁকি দিবা, আমি এটা বিশ্বাস করে নেব। এই জন্য নামাজের কোনো শৈথুল্যতা ওমর কোনোদিন মেনে নিবে না। যে আল্লাহরে ফাঁকি দিতে পারছো, এই দেশের মানুষকে অবশ্যই ফাঁকি দিবে, অবশ্যই ফাঁকি দিবে, 100% ফাঁকি দিবে। কতক্ষণ ঠিক কিনা? যে আল্লাহকে ফাঁকি দিতে পারলো, তার কলিজাটা কত বড়। আল্লাহ কামুল হাকিমুন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তার দিকে চায় রয়েছে, তাকায় রয়েছে, তার ডান দেখে, বাম দেখে, সামনে দেখে, পিছনে দেখে, তার অন্ধকারে দেখে, আলোতে দেখে, রাইতে দেখে, দিনে দেখে। যাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, তাকেই যেহেতু সে ফাঁকি দিছে, সে মানুষকে অবশ্যই ফাঁকি দিবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ,
জীবনের কর্মসূচি গরু ছাগলের কর্মসূচি বানাইও না, যে আমার কাম শুধু খামা ইনকাম করব, সারাদিন ব্যবসা করব, রাত্রে যায় দুইটা খায়া ঘুমায় পড়বো, সকালবেলা আবার 8টা-9টা ঘুমোত্তুন উঠা আত্মুখটা দয়া আইসা আবার এখানে দোকান খুলবো। এই আমার জিন্দিগি। কোথায় নামাজ? কহক বয়স পরে। রোজা কয় না, এই সরা দিনে 34 মাসের দিন রোজা রাখা সম্ভব? আরো বয়স হোক পরে। হজ কয় আমার দ্বারা সম্ভব না। জাকাত কয় অনেক কষ্ট লাগে টাকা কামাইতে, জাকাত দেওয়া যাবে না। এই যে জীবন তুমি ধারণ করছো, মনে রাখো বহু নামাজি নামাজেই মারা যায়, বহু দোকানদার দোকানে বসেই মারা যায়, অনেক পাইলট বিমান চালাইতেছে সে আকাশেই মারা যায়। কথা ঠিক কিনা? অনেক লসওয়ালা লঞ্চ চালাইতেছে ড্রাইভিং অবস্থায় মারা যায়, অনেক মোটরসাইকেল ড্রাইভিং করে মোটরসাইকেলের উপরে মারা যায়। আছে কিনা? তুমি দোকানদার মনে করবো দোকানদারি করিয়া বাড়ি গাড়ি বানায়া ছেলে বিদেশ পাঠায়া এরপরে যখন বয়স হয়ে যাবে এরপরে নামাজ ধরবো, এর আগে তুমি দুনিয়াতে চলে যাইবা, সময় পাইতা না। আমার এক বন্ধু একসাথে লেখাপড়া করছে হাটাদারিতে, মেখল আমার সাথে, মৌলানা আবু হুরায়রা, বাড়ি হইলো ধনবাড়ি। কোথায় বাড়ি? ধনবাড়ির মৌলানা আবু হুরায়রা আমার বন্ধু। আলেমরা চিনবেন ওরে, নাম শুনছেন নি আপনারা? একবার প্রসিদ্ধ বন্ধ ঠাকুরি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি। আমার সাথে মেখলে হাটাদারি পড়ছে। রমজান মাস, কি মাস? গত 2 রমজান আগের ঘটনা। রমজান মাস সে কি কাজের জন্য যেন হুন্ডা ড্রাইভ করে সে যাচ্ছে। আহারে, এ হুন্ডার উপর স্ট্রোক করছে, বাস কাতে পড়ে গেছে। কিরে হঠাৎ করে হুন্ডাটার সড়কের রাস্তার নামায় চলে গেল, দৌড়ায় গেছে যে একজন হুন্ডা ওঠা আরেকজন তাকে ওঠায়, যাইতে সে নাই, যাইতে সে নাই। হাজার হাজার মানুষের তার জানা যায়। আমি এখনো গেলে তার মাদ্রাসার সামনে তার কবর আমি জিয়ারত করি। আমি ডুকরা এখান দিয়ে, আমার বাল্য বন্ধু ছিল, আমরা একসাথে 11 বছর পড়ালেখা করছি। মোটরসাইকেলের উপরে আজরাইল এসে তার জান নিয়ে গেছে, সেখানে তার জান কবজ করে ফেলছে। আর তুমি বসে রয়েছো ব্যবসা বাণিজ্য করিয়া, 40 বছর ব্যবসা করছি, নিয়ত করছি, 30 বছর হয়ে গেছে, আর 10টা বছর ব্যবসা করবো কইরে পরে পোলা 2টারে বিদেশ ফাটাইয়া দিয়া আল্লাহ দিলে পরে তো মসজিদ দৌড়মু, ইমাম সাহেব কারে দেখায় দিমার মুয়াজ্জিনটা তো মানে দৌড়ের উপর রাখমু খালি। 1 মিনিট যদি দেরি আজান দিতে মনে করো ফাদাম ছুটাইলাম মনে হয় মুয়াজ্জিন রে, আর ইমাম যদি 1 মিনিট দেরিতে আইসে তো চাকরি নাই। তখন যে জ্বালানোটা জ্বালায় মসজিদ আইসে কি লেখা? নতুন মুসলমান গরু খায় বেশি। কথা বুঝেন না? নতুন মসজিদে আইসে জ্বালাইবো বেশি। এই জন্য মেরে বায়া দুস্থ বুজুর্গ তাফসির করতেছি, খেয়াল করে শোনো। হায়াওয়ানি জিন্দিগি, পশুর জীবন, এই জীবন দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জীবনের কর্মসূচি 2টা, খাবো আর ঘুমাবো। আমিও যদি কর্মসূচি বানি 2টা, খাবো আর ঘুমাবো, জান্নাত পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এটাকে পশুর জীবন বলা হয়। এটা অপবিত্র জীবনের নিম্ন স্তর। অপবিত্র জীবনের উন্নত একটা স্তর আছে, এটাকে উর্দুতে বলা হয় ইনসানি জিন্দিগি, বাংলায় বলে মানবিক জীবন। কি জীবন? মানবিক জীবন। মানবিক জীবন কাকে বলে? ইমান নাই, আমার ইমান নাই, আমি কালমা পড়ি নাই, তবে আমি মানবতার সেবায় অনেক কাজ করি। আমি আশা, আমি কারিতাস, আমি প্রশিকা, আমি গ্রামীণ ব্যাংক, অনেক কিছু করছি। এইগুলো দিয়া তাম পৃথিবীতে মানব সেবায় বেরিয়ে যাও। তারা মানব সেবায় বেরিয়ে গেছে, ইমান নাই। এটাকে বলা হয় মানবিক জীবন। ইসলাম বলে ইমান ছাড়া মানবিক জীবনের 2 পয়সার দাম নাই। ইমান ছাড়া মানবিক জীবনে 2 পয়সার কি নাই? দাম নাই। আপনার 1 কোটি টাকা দান করে দিয়েছেন, দিয়ে মসজিদ বানায় দিয়েছেন, কিন্তু আপনি বেঈমান। আপনি একটা খেজুর দান করার সওয়াব পাবেন না। আর ইমান সহকারে যদি একটা খেজুর দান করেন, আল্লাহর হাবিব বলে উহুদ পাহাড় বরাবর সওয়াব দেওয়া হবে তাকে। যেরকম সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে ওহু মুমিন, সে ইমানদার হতে হবে। আর শুধু মানবতার জীবনের ভিতরে ইমান নাই, জান্নাত পাবে না। এই জন্য বর্তমান জামানায় দেখবেন ইহুদি নাসারাদের স্লোগান, মানবতার সেবায় বেরিয়ে যাও, মানব সেবাই পরম ধর্ম, মানব সেবাই পরম ধর্ম। এটা বাসের মধ্যে লেখা থাকে। কি লেখা থাকে? বিভিন্ন জায়গায় লেখা মানব সেবাই পরম ধর্ম। এরা বুঝছে কোনটা? মানব সেবাই পরধর্ম। এই জন্য দেখবেন আমেরিকা, লন্ডন থেকে ওই লাল কুত্তার আমগো দেশে আয় বিভিন্ন সমিতি টমিতি করে করে ছোট ক্ষুদ্র ঋণ, মাইক্রো ঋণ দেয়, দিয়ে গ্রামে ঘুরে ঘুরে সেলাই মেশিন কিনে দেয়, গরু গাভী কিনে দেয়, মহিলাদেরকে ঋণ দেয়। কি জন্য আইসেন আপনার দেশে? ইংলিশে বলে আমরা মানব সেবার জন্য বেরিয়ে আইছি। আমরা আমেরিকা, লন্ডন থেকে আইছি, যাইলেও যাবো দেশে, না হলে এদেশেই মরে যাব। খালি সেবাই কর্ম, সেবাই পরধর্ম। ইসলাম সেবাকে পরম ধর্ম মনে করে না। ধর্মের একটা অংশ হলো সেবা, শুধু সেবাই ধর্ম নয়। কথা কোন ঠিক কিনা? মেরে বায়া দুস্থ বুজুর্গ,
এই মানবতার জীবন, শুধু মানবতার জীবন আর শুধু পশুর জীবন, এগুলো অপবিত্র জীবন। এই জীবন দিয়ে কোনো দিন জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য লাগবে পবিত্র জীবন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে অবশ্যই মহাপবিত্র জীবন হাদিয়ে দিব। পবিত্র জীবনের স্তর কয়টা বলছিলাম? তিনটা। কটা? তিনটা। এক নম্বরে যারা নরমাল অপবিত্র, পবিত্র জীবনের নরমাল স্তর যেটা, এটাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় ইমানি জিন্দিগি। কি জিন্দিগি? পবিত্র জীবনের নরমাল স্তর যেটা, এটাকে বলা হয় ইমানি জিন্দিগি। ইমানি জিন্দিগি কাকে বলে? যে জীবনের বিশ্বাস আর আস্থা হবে আল্লাহ। যেরকম কে? এই মাইকটা এমনি হয় নাই, এটা একজন মিস্ত্রি ইঞ্জিনিয়ারে বানাইছে। এই প্যান্ডেলটা এমনি হয় নাই, এটা ডেকোরেশন ম্যানওয়ালা বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই টেবিলটা এমনি হয় নাই, এইটাও রাজমিস্ত্রি কে বানাইছে? ওই সুতার মিস্ত্রি বানাইছে। বিল্ডিং এমনি হয় না, রাজমিস্ত্রি বানাইছে। সুতরাং আসমানটা এমনি হয় নাই, এটার একটা মিস্ত্রি আছে। ওই মহান মিস্ত্রি আমার আল্লাহ, আমি তার বান্দা। যেরকম সুবহানাল্লাহ। এটাকে বলা ইমানি জিন্দেগি। আমি যা দেখি আর না দেখি সব কার? আল্লাহর। যেরকম আল্লাহু আকবার। আমার চোখের আওতায় যা আছে সব আমার আল্লাহর, আমার চোখের আড়ালে যা আছে সব আমার আল্লাহ। বানাইছেন তিনি, পালেন তিনি, খাওয়ায় তিনি, পালে তিনি, ক্ষমতায় বসায় তিনি, ক্ষমতার থেকে নামায় তিনি। গাছের ফল তার, ক্ষেতের ফসল তার, মায়ের সন্তান তার। জমিন থেকে ফসল উৎপাদন করে তিনি, পানির নিচে মাছ দেখে কে? শামস কমর, শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलख दामोदर तैर कबूतर शाम सेर जुल्मत जो अहमर असफर गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जरा कौन मरहबा। ডক্টর ইকবালের কবিতা নজরুল বাংলা করছে। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা রে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, পবিত্র জীবন দিবে আল্লাহ। যে জীবনে কোনো দাগ নাই, যে জীবনে কোনো কলঙ্ক নাই, যে জীবনে কোনো স্পট নাই, ওই জীবন ধারণকারী জান্নাতের লাইনে দাঁড়াবে সোজা জান্নাত। আল্লাহু আকবার। এই পবিত্র জীবনের স্তর তিনটা। কয়টা? যেটা নরমাল স্তর, এটাকে বলা ইমানি জিন্দিগি, ইমানের জীবন। আমার মেরে ফেলবে, আমি ইমান থেকে সর্বনাম। কুহে টল্লত না টল্লত ফকির, পাহাড় নড়ে যাবে, আমার বিশ্বাস নড়বে না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? এটা আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক। এটা আগেও যেমনে বলতাম, এটা এখনো বলবো, সামনেও বলবো। বেঈমানরা শিখিয়ে দিলে আর কিছু বলবো না। কথা কোন ঠিক কিনা? এটাই বলবে যেটা আগেই বলছি, এখন এইটাই বলবো। কথা কোন ঠিক কিনা? ইমানে জীবন নিয়া বন্দা যখন চলতে শুরু করে আর ইমানের ডিউটিগুলো যখন পালন করে, ইমানের ডিউটি হলো রমজান মাস আসলে কি রাখবে?
রোজা। এই ইমানের ডিউটি, আজান দিছে কই যাবে? মসজিদে। রমজান এসে কি রাখবে? রোজা রাখবে। টাকা আছে কই যাবে? মক্কায়। কতক্ষণ ঠিক কিনা? নেশাব পরিমাণ মাল আছে, কি দিবে? যাকাত দিবে। কতক্ষণ ঠিক কিনা? ইমানের চাহিদাগুলো যখন পূরণ করবে, রাত্রে নিশিরাত্রে ওইটা তাহাজ্জুদ পড়বে, মাওলা পাকের জিকির করবে, ইমানি কর্মসূচি যখন বান্দা পালন করে, কর্মসূচিগুলো পালন করতে 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 দুধ জাল দিলে যেরকম ঘি উঠে, মাখন উঠে, কই ইমানে শ্বাস দিলে, ইমানের ডিউটি পালন করলে মারফতের মাখন জমে কলিজায়। সুবহানাল্লাহ। এই মুসলমান, আউডা বড়া দুধ জাল দিলে পরে কি বাসে? উপর দিয়ে সর বাসে। সর দিয়ে কি হয়? মাখন হয়। মাখন দিয়ে কি হয়? ঘি হয়। কথা কোন ঠিক কিনা? দুধ আউটলে যেরকম ঘি উঠে, মাখন উঠে, ইমানি জিন্দিগি নিয়ে ঘাটলে, নামাজের টাইমে নামাজ, চলে গেছে হজে, দিতেছে যাকাত, রাখছে রোজা, করে জিকির, করে তেলাওয়াত, শুনে তাফসীর, এই ইমানি জিন্দিগির কর্মসূচিগুলো যথাযথ পালন করার কারণে কলিজার মধ্যে, নির্যাসের মধ্যে মারেফতের বাসা বাঁধে। আল্লাহু আকবার। এই জিন্দিগি ইবাদত এবং এ তেলাওয়াতের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঈমান এবং আমলের নির্যাসটা কলিজায় বসে। কোথায় বসে রে বাজান? যখন কলিজার মধ্যে বসে গো, তখন এই কলিজাটা কলবুল মুমিনে আরশুল্লাহ, ওই সময় তার আত্মাটা আল্লাহর আরশে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قلب المؤمن عرش الله, ইমানদারের কলব এটা আল্লাহর আরশ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ যেরকম আরশে থাকে, আল্লাহ এরকম মানুষের কলবের ভিতরে থাকে। কারণ ইমানদার এটাই লালন করে। মান্না গুঞ্জম দর জমিন ও আসমাহ, মান্না গুঞ্জম দর জমিন ও আসমাহ, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ কয়, আমি আসমান জমিনে বসার জায়গা নাই, তামাম দুনিয়াটা লয়ে একটা চেয়ার বানায় দিলে আমি বসবো, এতটুক জায়গা হবে না, কিন্তু আমি আল্লাহ ইমানদারের কলবে জায়গা পাই। যেরকম আল্লাহু আকবার। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, আল্লাহ কয়, আমি আসমান জমিনে মিলে আমারে তোমরা সামলাইতে পারবা না, আমি এত বড়, কিন্তু লেকে গুঞ্জম দর কলুবে মুমিনা, কিন্তু আমার আশেক মুমিনদের কলবের ভিতরে আমি জায়গা পাই। সুবহানাল্লাহ। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, ইমানি জিন্দিগি নিয়ে যখন মানুষ চলে, ইমানের তাকাদা যখন মানুষ পূরণ করে, ইমানের চাহিদাগুলো যখন মানুষ পূরণ করে, তখন ইমানদারের কলবের ভিতরে মারেফতের বাসা বাঁধে। এটা হয়ে যায় মারেফতের বাসা, এটা হয়ে যায় আল্লাহর আরশের টুকরা। কথা কোন ঠিক কিনা? ওই সময় আমার আল্লাহ এই আত্মার ভিতরে এমন একটা মোবাইল নম্বর দিয়ে রাখে, এইটা দিয়ে বিপদে পড়লে মিস কল দিলেই উপর থেকে কল ব্যাক করে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গোলামি কইরা দাসত্ব করে ইমানদার যখন মারেফতের বাসা বাঁধে, এখানে নবী বলছেন বাম দুধের 4 আঙ্গুল নিচে কলব, এখানে আল্লাহ তাআলার আরশ। আল্লাহু আকবার। এখানে আল্লাহ জায়গা পায়, এখানে মানুষ মাওলারে জায়গা দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। ডান দিকে মাথাটা ঘুরায়া বাম পাশে বাম দুধের 2 আঙ্গুল নিচে যখন ইল্লাল্লাহ করে বাড়ি মারে, এই জায়গায় আল্লাহ বসে যায়। জোরে আল্লাহু আকবার। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, রাহমাতুল লিল আলামিনের উম্মত, এই জায়গাটা যখন আল্লাহর আরশ হয়ে যায়, মুমিনের কলবটা আল্লাহু আকবার, তখন আল্লাহ ওই মারেফতওয়ালারে ইরফানি জীবন দেয়। সেই ঈমানি জীবনের উপরে পরীক্ষা দিয়া এটা নতুন জীবন লাভ করে। ওই জীবনটাকে বলা হয় ইরফানি জিন্দেগি, মানে মারেফতের জীবন। যেরকম সুবহানাল্লাহ।